ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসুস ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছো এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে গরম শব্দটি ব্যবহার করে আমরা কত ধরনের ওয়ার্ড ইংলিশে পেতে পারি এবং কত ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে একে অপরকে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো টাকার গরম সেটিকে আমরা ইংলিশে কিভাবে বলবো? গরম মেজাজ, পেট গরম, গরম কাপড়, উষ্ণ গরম জল, এগুলিকে আমরা ইংলিশে কিভাবে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। তো প্রথম সেন্টেন্সটি রয়েছে টাকার গরম দেখিও না। তো দেখো টাকার গরম দেখিও না, তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? ডোন্ট শো প্রাইড অফ পার্স, ডোন্ট শো প্রাইড অফ পার্স। তো দেখো টাকার গরম সেটা হচ্ছে প্রাইড অফ পার্স। এইভাবে আমাদের সেন্টেন্সটিকে বলতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো শীতকালে গরম কাপড় পরা আরামদায়ক। তো গরম কাপড় সেটিকে আমরা কিভাবে বলবো? wearing warm clothes in winter is comfortable, wearing warm clothes in winter is comfortable। তো গরম কাপড় হচ্ছে warm clothes, সেটা হচ্ছে গরম কাপড়। পরের সেন্টেন্সটি দেখো রাজেশ একজন গরম মেজাজের মানুষ। তো গরম মেজাজের মানুষকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? রাজেশ ইজ আ হট টেম্পার্ড পারসন, রাজেশ ইজ আ হট টেম্পার্ড পারসন। তো হট টেম্পার্ড বলতে গরম মেজাজের মানুষ, হট টেম্পার্ড পারসন। পরের সেন্টেন্সটিকে দেখো তপু গরম হয়ে বন্ধুকে চড় মারে, অর্থাৎ রেগে গিয়ে বন্ধুকে চড় মারে। তো কিভাবে বলবে? being angry, তপু slapped his friend, being angry, তপু slapped his friend। তো দেখো গরম হয়ে গিয়ে বলতে অর্থাৎ রেগে গিয়ে, তো আমাদের অ্যাংরি শব্দটি ইউজ করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো একজন গরম মাথার মানুষ যে কোনো সময় ভুল করতে পারে। তো কিভাবে বলবে? এ হট হেডেড পারসন ক্যান ডু আ মিস্টেক অ্যাট এনি টাইম, আ হট হেডেড পারসন ক্যান ডু আ মিস্টেক অ্যাট এনি টাইম। তো গরম মাথার মানুষ বলতে হট হেডেড পারসন। পরের সেন্টেন্সটিকে দেখো সকালে উষ্ণ গরম জল পান করা উচিত। তো কিভাবে বলবে? ইউ শুড ড্রিঙ্ক টেপিড ওয়াটার ইন দ্য মর্নিং, ইউ শুড ড্রিঙ্ক টেপিড ওয়াটার ইন দ্য মর্নিং। তো টেপিড মিন্স উষ্ণ গরম জলকে আমরা টেপিড ওয়াটার বলি। পরের সেন্টেন্সটিকে দেখো ভাইয়ের দুর্ঘটনার খবর শুনে তনুর রক্ত গরম হয়ে উঠেছিল। তো রক্ত গরম হয়ে ওঠা সেটিকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? তো সেন্টেন্সটিকে দেখো when Tonu heard the news of her brother's accident her blood was up, when Tonu heard the news of her brother's accident her blood was up। তো দেখো আপ বলতে রক্ত গরম হয়ে ওঠা, ব্লাড ওয়াজ আপ। তো আপ বলতে এখানে গরম হয়ে ওঠার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আপ শব্দটিকে। পরের সেন্টেন্সটিকে দেখো গত দুদিন ধরে তার পেট গরম হয়েছে। তো কিভাবে বলবে? he has flatulent for 2 days, he has flatulent for 2 days। তো দেখো flatulent হচ্ছে পেট গরম হওয়া। পরের সেন্টেন্সটিকে দেখো শেষ বৈঠকে চিত্তবাবু গরম হয়ে ওঠেন। তো এখানে গরম হয়ে ওঠেন তো কিভাবে বলবে? চিত্তবাবু grew hot in the last meeting, চিত্তবাবু grew hot in the last meeting। তো গরম হয়ে ওঠেন বলতে হট এই শব্দটিকে আমাদেরকে এখানে বলতে হবে, চিত্তবাবু grew hot in the last meeting। তো তোমরা দেখলে যে গরম শব্দটিকে আমরা কত রকম ভাবে ইউজ করে কত ধরনের সেন্টেন্স আমরা একে অপরকে বলতে পারি। তো এই ধরনের সেন্টেন্স অবশ্যই তোমরা একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।